নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বেসরকারি স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় ক্লাস 7-এর 2 ছাত্র। সেই ঘটনার প্রেক্ষিতে স্কুলের তরফে প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানানো হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই 2 ছাত্র স্কুল গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ প্রশাসন। তবে শেষ পর্যন্ত 2 পড়ুয়াই খোঁজ মিলেছে। এক ছাত্রের পরিবারের অভিযোগ, স্কুলে থাকাকালীন কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে তারা বাইরে বেরিয়ে গেল। পাশাপাশি বিষয়টিকে ঘিরে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, স্কুল থেকে 2 ছাত্র বেরিয়ে গেল কিভাবে? সবটা সিসিটিভিতে স্পষ্ট, তারপরেও অভিযোগ তাদের বাড়ির লোকের যে কিভাবে বেরিয়ে গেল, ঠিক কি ঘটেছে স্কুলে? একেবারে দেখো, গতকাল রাতের এই ঘটনা। গতকাল রাতে কিন্তু যখন বাচ্চাদের বাইরে বের করছিল, কারণ এই 2 ছাত্র বারাসাতের একটি বেসরকারি স্কুলে পড়তো এবং সেখানেই হোস্টেলে নিয়ে থাকতো বাচ্চাগুলো, এবং তারপরে কিন্তু গতকাল রাতে যখন তাদের বের করা হোস্টেল থেকে এবং পাশে যে গ্রাউন্ড রয়েছে, মাঠ রয়েছে, সেখানে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় যে সেই 2 ছাত্র কিন্তু পাঁচিল টপকে পালিয়ে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী সময় কিন্তু স্কুল কর্তৃপক্ষ যখন বুঝতে পারে সেই দুটো বাচ্চা সেই স্কুলে নেই, তখন কিন্তু তারা তাদের বাবা মাকে প্রথমে জানায় এবং বাবা মা কিন্তু তড়িঘড়ি সেখান থেকে রওনা দেয় এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্থানীয় যে থানা রয়েছে, মধ্যমগ্রাম থানা, সেখানে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে যে এরকম ভাবে তাদের স্কুল থেকে 2টি বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছে। পরবর্তী সময় কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ কিন্তু খোঁজাখুঁজি শুরু করে। গতকাল রাতে কিন্তু সারা রাত খুঁজে পায়নি। আজকে সকালে থেকে তার বাবা মারা, 2 ছাত্রের বাবা মাই কিন্তু পাড়ার সাথে এসে সেই স্কুলের সামনে এসে উপস্থিত হয় এবং স্কুল কর্তৃপক্ষের সাথে বারবার তারা কথা বলে। এবং যেই বাবা মা যেটা অভিযোগ করছে যে স্কুল কর্তৃপক্ষের সাথে কিন্তু একটি মিসকমিউনিকেশন হচ্ছিল পাড়ার লোকের, কারণ এই যে 2 বাচ্চা কিভাবে পালিয়ে গেল, কিভাবে এই স্কুল থেকে, কিভাবে এত ঘেরাটোপের মধ্যে বেসরকারি স্কুল, সেখানে কিন্তু যখন ভর্তি হয়েছিল তখন কিন্তু তারা বলেছিল যে এই স্কুলের কিন্তু নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা হবে বাচ্চাদের, কিন্তু তাই এই নিরাপত্তা বলার মধ্যে 2টি বাচ্চা কিভাবে বেরিয়ে চলে গেল। এবং শেষ পাওয়া যেটা তথ্য, পরিবার সূত্রে যে তথ্য পেয়েছি আমরা, সেই 2টি বাচ্চাকে কিন্তু নগরদ্বীপের কাছ থেকে কিন্তু উদ্ধার করেছে পুলিশ এবং তাদের কিন্তু তাদের বাবা মার কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেগুলো শুরু করা হয়েছে। এবং গোটা ঘটনার জেরে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছিল বারাসাত শহরে, কারণ এভাবে যদি বাচ্চা স্কুল থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া, তার জেরে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার দিকে। সৈকত। ধন্যবাদ দেব। বেসরকারি স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় ক্লাস 7-এর 2 ছাত্র। তার প্রেক্ষিতে স্কুলের তরফে প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানানো হয়। তারপর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই 2 ছাত্র স্কুলের গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ওই 2 ছাত্রকে। নবদ্বীপের কাছ থেকে হদিশ পাওয়া গিয়েছে ওই নিখোঁজ 2 ছাত্রের। তো ওরা দুজনা পাঁচিল টপকে ওরা বেরিয়ে গেছে। তো আমি ওদের স্কুলে যেটা গাফিলতি দেখলাম, সেটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে। তো ওরা কোনো গার্ডম্যান ছিল না ওদের সঙ্গে, ওরা অনেকক্ষণ ধরে ওখানে উকিঝুঁকি করছিল, করার পরে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। তো তারপরে আমাকে 10:30টার সময় ওরা জানায় যে বাচ্চা এরকম এরকম বাড়িতে এসেছে কিনা। তো আমরা বললাম আমার বাচ্চা কখন থেকে মিসিং হয়েছে। ওনারা বললো 1:30 তোমাদের বাচ্চা মিসিং আছে। তারপরে আমরা বললাম যে তাহলে বলছে তোমরা ট্রেন স্টেশনে দাঁড়াও, খোঁজ খবর নাও, দেখো। আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার মাথায় কাজ করলো যে আমি একটা বারাসাত থানায় ফোন করি। বারাসাত থানায় আমি ফোন করলাম। তো উনি বললো এতক্ষণ হয়ে গেছে, তো ওরা এখন থেকে আসেনি কেন। তো তারপরে তার আগে আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলেছিল যে গিয়েছে, থানায় গিয়েছে, বা থানায় যায়নি। তারপর আমি একটু প্রেশার ক্রেডিট করার পরে তারা গিয়েছে, গিয়ে তারা একটা নর্মাল একটা করে এসেছে।